আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার দরবারে দোয়া চাওয়ার তরিকা শিখিয়েছেন সূরাতুল ফাতিহাতে। ইয়া আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওনাদের পথে যাদের প্রতি তুমি পুরস্কার করেছো, যাদের প্রতি তোমার ইনাম রয়েছে, যাদের প্রতি তোমার নিয়ামত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইনাম নিয়ামত নবীগণের উপরে, শহীদগণের উপরে, সিদ্দিকিনগণের উপরে, সালিহিনগণের উপরে। অর্থাৎ নবীগণের পথটাই হচ্ছে আল্লাহর পথ, সিদ্দিকিন অর্থাৎ সাহাবায়ে কেরামের রাস্তাটাই হচ্ছে আল্লাহর রাস্তা, শহীদ যিনারা দ্বীনের খাতিরে নিজের দেহের অঙ্গ পতঙ্গকে কাটিয়ে শহীদ হয়েছেন, তিনাদের পথটাই হচ্ছে আল্লাহর পথ। সালিহিন যারা আল্লাহর ওলি আউলিয়া নেক বান্দা, তিনাদের রাস্তাটাই হচ্ছে আমার আল্লাহর রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সঠিক পথের কথা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, এটা যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে সঠিক পথ বলেই যদি আমি আয়াতকে শেষ করে দিই, কথা খতম করে দিই, তাহলে আমার বান্দা বান্দিরা বুঝতে পারবে না যে সঠিক পথে তো আল্লাহ চলতে বলেছেন, কিন্তু সঠিক পথ কোনটি। তার কারণে আল্লাহ বলছেন আমার নবীদের পথ হচ্ছে সঠিক পথ, সাহাবার পথ হচ্ছে সঠিক পথ, শহীদদের পথ হচ্ছে সঠিক পথ, আমার ওলিয়া উলিয়া বান্দাদের পথটাই হচ্ছে সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত বর্তমান জামানাতে বহুত রকম ফিরকার আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। আর আজকে না আপনাদেরকে শত শত বছর থেকে পূর্ব থেকে আমাদের উলামায়ে কেরাম সচেতন করে এসেছেন, হুঁশিয়ার করে এসেছেন যে খবরদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের নামে, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি যাবে জান্নাতে। জান্নাতি দলের দলিল হচ্ছে এই হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত যে কোন দল জান্নাতে যাবে। আজকে যারা ইসলামের নাম নিয়ে জুবান দিয়ে বলে আমরা সহি আকীদার লোক, সহি আকীদার লোক, বিভিন্ন রকম নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে, তবলিগি নাম দিয়ে, জামাত ইসলামী নাম দিয়ে দল বেরিয়েছে, শিয়া নাম দিয়ে দল বেরিয়েছে, আহলে বাইতের মুহাব্বতের নামে দল বেরিয়েছে। এই দলগুলো বের হওয়ার পরে কি বলে? আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, তারা বলবে কাল কি হবে নবী বলতে পারে না। আপনি তবলিগি জামাতের লোককে জিজ্ঞাসা করেন কাল কি হবে নবী জানে না, ভবিষ্যতের জ্ঞান নবী আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী বলতে পারে না। কিন্তু এই তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস বলছেন আমার নবী বলেছেন 73টি দল হবে, এখন হয়নি, 73টি দল হবে, এটা হচ্ছে ভবিষ্যতের খবর। বলেন সুবহানাল্লাহ। 72টি জাহান্নামে যাবে, এটাও ভবিষ্যতের খবর। একটি জান্নাতে যাবে, এটাও ভবিষ্যতের খবর। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, আজকে আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, বলবে নবী ভবিষ্যতের জ্ঞান জানে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিজ্ঞাসা করেন, সুন্নি জামাতের আলিমকে জিজ্ঞাসা করেন, তারা বলবে শুনো, শুধু ভবিষ্যতের জ্ঞান না, আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহর সৃষ্টিতে যা কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সমস্ত জিনিসের খবর আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল?
নবী ভবিষ্যতের জ্ঞান যদি না জানতেন তাহলে 72 ফিরকা জাহান্নামী। এটা তারা মানে কি মানে না? একদিকে মানছে আর একদিকে বলছে নবী ভবিষ্যতের জ্ঞান জানেন না। একটি জান্নাতি, এটা আমরাও মানি, সারা পৃথিবীর লোক মানে যারা নিজেকে মুসলমান দাবি করে। কিন্তু এই হাদিস থেকে প্রমাণ হয় যারা ভবিষ্যতের জ্ঞান নবী জানে, ইলমে গায়ব নবী জানেন, এই আকীদা রাখবে, এই বিশ্বাস রাখবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অস্বীকার করে দিল তারাই তো ফিরকা হয়ে গেল, তারা তো 72 ফিরকা হয়ে গেল, এই হাদিসকে তো অস্বীকার করে দিল। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন লিখলেন যে নবী আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা কিছু হবে আমার নবী আর খবর রাখেন, জ্ঞান রাখেন, ইলম রাখেন। তো কিছু লোক বেরিয়ে গেল ওয়াহাবি, শিরকের ফতোয়া দিয়ে নবীর সাথে আল্লাহর জ্ঞানের সাথে নবীর জ্ঞানকে মিলিয়ে দিল, আল্লাহর সমতুল্য করে দিল। কিন্তু শুনেন, আল্লাহর সৃষ্টিতে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে আমার নবী জানেন। এটা বেরেলির আহমদ রাজা আকীদা দেয়নি, এই আকীদা আল্লাহর কোরআন দিয়েছেন। তাই আল্লাহর কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন। যা হয়েছে তাও কোরআনে আছে, যা হচ্ছে তাও কোরআনে আছে, যা কিছু কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিস আল্লাহর কোরআনে আছে, সমস্ত জিনিস আল্লাহ মুস্তাফাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আর রহমান, রহমান উনি যিনি নিজের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন আহলে হাদিস নামে জোলহা লোক বের হয়নি জি, এই হারামখোর শয়তানের দালালরা বলে কি যে জিবরিল নবীর শিক্ষক। কে নবীর শিক্ষক? জিবরিল। কিন্তু জিবরিল আমিন এসেছেন বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। জিবরিল আলাইহিস সালাম কি করতেন? ওহী নিয়ে আসতেন, কোরআন পাকের আয়াতগুলি। আমার নবী বসে আছেন, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিফ। নবী পাক বলেন আলিম তো আমি জেনে গেছি, বলো। বলছেন লাম। নবী পাক বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। মিম। নবী পাক বলছেন আলিম তো আমি জেনে গেছি। জিবরিল অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা নিয়ে এসেছি, ওর মানা আমি জানি, সূরাতুল বাকারার বিভিন্ন আয়াতের মানা আমি জানি। যত আয়াত আপনার প্রতি অবতরণ করা হয়েছে সমস্ত আয়াতের মানা মতলব আমি জিবরিলকে আল্লাহ জানিয়েছেন, কিন্তু হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম, আলিফ লাম র, এই শব্দগুলোর অর্থ আমি জিবরিল জানি না, আপনি কিভাবে জানলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জিবরিল আমি এই জন্য তোমাকে আলিফ লাম মিমের মানা শিখাইনি যেন কিয়ামত পর্যন্ত কেউ না বলতে পারে জিবরিল নবীকে কোরআন শিখিয়েছে, যেন সবাই আকীদা রাখে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, জিবরিল আলাইহিস সালাম যদি কোরআন নবী পাককে শিক্ষা দিতেন তাহলে আলিফ লাম র, ইয়াসিন, তাহা, আইন, সাদ এভাবে আয়াতের হুরুফে মুকাত্তাআত আছে না? অনেক সূরার পূর্বে এই শব্দগুলো আছে না? তাফসীরের কিতাব পড়েন, তাফসীরে খাজেন, বহুত তাফসীরের কিতাবের মধ্যে পাবেন এগুলোর অর্থ আল্লাহ আল্লাহর নবী ছাড়া কেউ জানে না। তাহলে আল্লাহ নিজের নবীকে কেন জানালেন? আচ্ছা কোরআন কি জন্য অবতীর্ণ হয়েছে? যারা ঈমান নিয়ে আসবে তারা জীবন যাপন করবে কোরআনের ফয়সালা অনুযায়ী। মুসলমানদের বিয়ে হবে কোরআন মোতাবিক, মুসলমানদের ছাড়ছুড় হবে কোরআন মোতাবিক, মুসলমানদের ইবাদত হবে কোরআন মোতাবিক, মুসলমানদের চলাফেরা হবে কোরআন মোতাবিক, মুসলমানদের ফতোয়া ফরাইজ হবে কোরআন মোতাবিক, মুসলমানদের ছেলে মেয়ের শিক্ষা হবে কোরআন মোতাবিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনকে মুসলমানদের জন্য সংবিধান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংবিধান যদি বানানো হয় কি জন্য? মানুষ পড়বে, তার কানুন বুঝবে, নাকি বলেন? মানুষ পড়াশোনা করবে, গবেষণা করবে, এই সংবিধানের মধ্যে কি কানুন আছে, নিয়ম আছে সব জানবে, তার প্রতি আমল করবে। আল্লাহ বলছে আমি কোরআন পাঠিয়েছি মানুষের শিক্ষার জন্য, এই কোরআন থেকে তোমরা নিজের মসলা হাল করো। আর এমন কোন জিনিস নাই যে এই কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলেন আল্লাহ তুমি তো শিক্ষার জন্য পাঠিয়েছো, তো আলিফ লাম মিমের অর্থ আমাদেরকে কেন শিক্ষা দাওনি? তোমার জিবরিলকে কেন শিক্ষা দাওনি?
মিকাইলকে কেন দাওনি? ইসরাইলকে কেন দাওনি? পৃথিবীর কোন ব্যক্তিকে কেন দাওনি? আল্লাহ পাক বলছে শুনো, প্রত্যেকটি আয়াতের মতলব যদি জিবরিলকে জানিয়ে দিতাম, পৃথিবীর মানুষ বলতো জিবরিল কোরআন পড়িয়েছে, নবী পড়েছেন, অর্থাৎ জিবরিল নবীকে শিক্ষা দিয়েছে। আমি আল্লাহ কিছু আয়াত রেখে দিয়েছি, একমাত্র নবীকে জানিয়েছি, জিবরিলকেও জানাইনি। পৃথিবী যেন জেনে নাই আল্লাহর নবী যেমন কোরআন বুঝে, জিবরিল আমিনও বুঝতে পারে না। বল সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিনকে শিক্ষা বলা যাবে শিক্ষক? একটু জোরে বলেন। আচ্ছা, কোরআন কে শিখিয়েছেন? এই নামদারি আহলে হাদিস বলছে যে কোরআন জিবরিল আমিন নবীকে শিখিয়েছেন। এটা স্বয়ং কোরআন পাকের বিরোধী। আর কোরআন পাকের বিরুদ্ধে তাদের একটা ফতোয়া না, কত ফতোয়া আছে আমি বলছি শুনেন। আল্লাহর কোরআন কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন। রহমান উনি যিনি নিজের নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমান জিবরিল না আল্লাহ? কথা বলেন। তাহলে আল্লাহর কোরআন তো বলছে যে আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে কোন আহলে হাদিস যদি বলে, লা মাযহাবী যদি বলে জিবরিল নবীকে শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহর বিপক্ষে ফতোয়া, কোরআনের পক্ষে না। বলেন সুবহানাল্লাহ। তার ঈমান থাকবে বাবা? জোরে বলেন। তো যে যার ঈমানই নাই ও তারাবির নামাজ 8 রাকাত পড়ুক আর 72 রাকাত পড়ুক, আর কোনো লাভ আছে? আমাকে একজন ফোন করেছে যে আপনার সাথে অমুক মৌলবি বাহাস করবে, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। তা আমি বললাম তুই তো মুসলমানই না, তুই তো না পড়িস তো কোনো অসুবিধা নাই, তুই বাহাস কি করবি রে? বাহাস কার সাথে করতে হবে? এমন একটা জামানা আছে আপনাদের পুরো এলাকাতে ধরেন বাগুন হয়েছে, বাগুন এমন যুগ চলে আসলো ফ্রিতে দিলেও কেউ লাই না। তো একটা লোক তুলে সুন্দর করে ধুইছে, ধুয়ে বস্তায় ভরছে, আর ভোরে মাথায় করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে বাজারে। কোথায় যাচ্ছে? বলছে বাজারে। কি জন্য? বলছে বাগুন বিক্রি করবো। বলছে বাগুন নিয়ে গিয়ে কি করি? ফসলে পোষতে দাও না জমিতে? কেন? বলছে তুই যতই ধুয়ে নিয়ে যা, বাগুন আর চলে না। না কি বলেন? বাগুন চলে না, আর দামই নাই তো আর যত্ন করে কি করবে? ঈমানই নাই তো ইবাদত করে কি করবে? আপনি আম তুলছেন, ভরছেন ঝোলাতে, ঝোলার তলা ফুটো, পানি আনছেন কলসে ভরছেন, কলসের তলা নাই, পানি ভরে লাভ হবে বাবা? তো যে মুসলমানই না, ওই ব্যক্তির নামাজ পড়ে লাভ আছে? রোজা হবে, হজ যাকাত হবে? হবে না। দাড়ি হলি মুসলমান হয়ে যায় না, নামাজ পড়লি মুসলমান হয়ে যায় না, বক্তব্য দিলি মুসলমান হয়ে যায় না। কারণ একজন মুনাফিক বলেছিল, একজন সাহাবীর উট যখন হারিয়ে গেল, আমার নবী বলছেন উনার উট উমুক জঙ্গলে একটি জায়গাতে রয়েছে। ওই মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ বলছে উমুকের উট উমুক জঙ্গলে আছে, আমরা তার পাশে মুনাফিক হয়ে তার দুশমনি করছে, আমাদের খবর রাখে না। আর উটের খবর বলছে মুহাম্মদ কি গায়েব জানে? আল্লাহ বলছে জিবরিল আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেছে, যাও। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মাহবুব, ওই মুনাফিককে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে নবী গায়েব জানে না, বলবে যে না আমি তো মাজাক করছিলাম, আমি তো ঠাট্টা করছিলাম। তুমি কি আয়াত আল্লাহর আয়াত আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করো? লা তা'তাযিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি তো ঈমান নিয়ে এসে মুসলমান হয়েছিলে, আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেলে। বল সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে সর্বপ্রথম কুফরের ফতোয়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআন পাকে তারপরে কি বলছেন? খলাকাল ইনসান। আল্লাহ বলছেন আমি মানবতার জান মুহাম্মদকে সৃষ্টি করেছি। ওয়া আল্লামাহুল বায়ান, এবং আমার নবীকে বয়ান শিখিয়েছি। এই বয়ান শব্দের অর্থ কি? বয়ান শব্দ হচ্ছে আরবি শব্দ, নিশ্চয়ই আর কোনো অর্থ আছে। এই বয়ান শব্দের অর্থে তিনটি তাফসিরের কিতাবে আমি পেয়েছি। একটির নাম বলে দিচ্ছি, বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে খাজিরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। এই বয়ানের অর্থ হলো আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে যা কিছু হয়েছে, যা কিছু হবে সব শিখিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ।
এবার একটি বুখারী শরীফের হাদিস শুনলেন। বুখারী শরীফের হাদিস কোনো বেটা জাল বলতে পারবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ আদা করলেন। ফজরের নামাজ আদায় করার পর মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন। জোহরের নামাজের টাইম হলো, নবী পাক নেমে গেলেন। আবার জোহরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন, আবার বক্তব্য দিলেন। আসরের টাইম হলো, আবার নেমে আসরের নামাজ পড়ালেন, আবার বক্তব্য আরম্ভ করলেন। মাগরিব অন্ধকার রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছে, শুনো, বাদিল খালক, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত, প্রথম সৃষ্টি থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত যা হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, নবী মুস্তাফা একদিনে সমস্ত জিনিস বয়ান করে দিলেন। বলেন সুবহান। তাহলে বলেন তো বাবা, হাদিস কারা বেশি মানে? জি, এই হাদিসগুলো এখন বয়ান করেন বলছে আল্লাহর নবীর ইলমকে মিলিয়ে দিল। আলা হাজরাতের উপরে যখন অপবাদ হলো, আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাবের মধ্যে লেখা আছে, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুনো, আমরা নবীর জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে কতটুকু মানি। আলা হযরত বলছেন, আল্লাহর জ্ঞান 7 সমুদ্র, এরও বেশি। 7 সমুদ্র বলে সীমাবদ্ধ করা যাবে না, কারণ আল্লাহর জ্ঞানের কোনো সীমাই নাই। বুঝতে পারছেন? আলা হযরত বুঝাবার জন্য বলছেন, আল্লাহর কসম খেয়ে বলি, কোন ব্যক্তি যদি আলা হযরতের কিতাবগুলিকে পড়ে নেয়, সে মানতে বাধ্য হবে যদি সত্য মাযহাব কোনটা থাকে, আলা হযরতের মাযহাব আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পড়তে হবে বাবা। মূর্খকে বুঝার জন্য মূর্খ হওয়া যথেষ্ট, আলিমকে বুঝার জন্য আলিম হতে হবে। এটা জোকার নায়ক না যে দাজ্জাল কানাও বুঝে নেবে। বুঝতে গেলে শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে। আলা হযরত বলছে, শুনো, আলা হযরত বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জ্ঞান 7 সমুদ্র, এরও বেশি। আর নবীর জ্ঞান আমরা আল্লাহর জ্ঞানের সামনে, অর্থাৎ 7 সমুদ্র পানির সামনে আমরা নবীর জ্ঞান অতটুকু মানি না যতটুকু একটা চিড়িয়া নিজের চোচে পানি নেয়। কত তফাৎ হলো বাবা? জি, 7 সমুদ্র যদি আল্লাহর জ্ঞান মানা হয় আরো বেশি। আল্লাহর জ্ঞানের সামনে 7 সমুদ্র সামনে একটা চিড়িয়া যতটুকু চোচে পানি নাই, আমরা আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু নবীর জ্ঞানকে মানি না। কিন্তু আলা হযরতের ইশক বলে উঠলো, শুনো, এখানে আমাদের বক্তব্য শেষ না। এটা তো আল্লাহর সামনে নবীর জ্ঞানের কথা বললাম, এখন পৃথিবীর নবীগণের সামনে, সাহাবার সামনে, জিন্নাতের সামনে, মালায়েকার সামনে, আলিম ওলামার সামনে, বিজ্ঞানের সামনে, সায়েন্টিফিকের সামনে নবী মুস্তাফার জ্ঞানকে যদি তুলনা করা হয়, আমার নবীর জ্ঞান হবে 7 সমুদ্র। নবীর জ্ঞানের সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানির সমতুল্য হতে পারে না। বুঝতে পারলেন? এর খুলাসা হচ্ছে সবচাইতে মহাজ্ঞানী আল্লাহ, আল্লাহর পরে সবচাইতে মহাজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? এটা ওয়াহাবি না বলবে পিঠ পিছনের খবর নাই। ওদের বাপ জুলখাইসরা ওয়ালিদ বিন মুগাইরা মাঠে জন্মগ্রহণ করেছিল, তার মা জেনায় লিপ্ত হয়ে তাকে জন্ম দিয়েছিল। ওয়াহাবিদের প্রথম পিতা সে ছিল, তার খবর আমার নবী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর বলছে পিঠ পিছনের খবর নাই। একটি হাদিস শোনাচ্ছি বাবজি, শুনেন, আমার দিকে একটি লক্ষ্য করবেন। ওয়াহাবি মৌলবীর বক্তব্য আমার মোবাইল আছে, তাদের কিতাবে লেখা আছে বারাহিনে কাতিয়ার মধ্যে যে নবীকে পিঠ পিছনের খবর নাই। কিন্তু বুখারী শরীফের হাদিস কি বলছে একটু ধ্যান দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন। নবীর পরে আবু বকর সিদ্দিক যেতেন, তিনার পরে ওমর ফারুক যেতেন। এই জন্য আউলিয়ায়ে কিরাম, আম্বিয়ায়ে কিরাম যে কোনো মুসলমানের কবর জিয়ারত করতে যাওয়া সুন্নাতে মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, বুখারীর হাদিস, উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, দোয়া করলেন। দোয়া করার পর আমার আপনার নবী মিম্বারে দাঁড়ালেন। নবী পাকের সঙ্গে সাহাবাও ছিলেন। মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন। রাসূল পাক বলছেন, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নেব, অর্থাৎ আমি ইন্তিকাল করব।
তো এটা মনে করিও না যে আমি তোমাদেরকে দেখতে পাবো না, তোমাদের খবর রাখবো না। আমার নবী বলছেন বুখারীর হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আল্লাহর কসম নিশ্চয় আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দেখতে পাই। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যেই নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত দেখতে পারে, পিঠ পিছনে কোনো ব্যাপার হলো? জি, সাত আকাশ কত দূর? আপনারা অনেক শিক্ষিত লোক আছেন, সবাই জানেন প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। ওই আকাশের সাইড পার করবেন তো 500 বছর লাগে। তাহলে আকাশ কত মোটা আছে বাবা? ওই আকাশ ছিদ্র করে নবী সাত আকাশ পার করে দেখতে পাচ্ছেন, আর এই দাজ্জাল কানা পড়ে আছে, পিঠ পিছনের খবর ছিল। তাহলে ঈমান আছে বাবা? জোরে বলেন ঈমান আছে? নবী সম্পর্কে আকীদাই ঠিক নাই তো ঈমান কি করে থাকবে? এইবার চলে আসেন, স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন আমাদের নবী। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে কোথায় মরবে, এই খবর আমার নবী পাক জানেন। একটি মাত্র হাদিস শুনেন, তারপর আমি অন্য দিকে যাচ্ছি। মুসলিম শরীফের মধ্যে হাদিস, বদরের যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে আমার আপনার নবী যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে গিয়ে ঘুরছেন আর বলছেন সাহাবী, হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। এইভাবে নবী পাক দাগ দিয়ে দেখিয়ে দিলেন। যুদ্ধ আরম্ভ হলো, যুদ্ধ কমপ্লিট হওয়ার পর সাহাবা বলছেন আল্লাহর কসম, নবী পাক যেখানে চার নাম উল্লেখ করেছিলেন সে সেখানেই মরেছিল, এক চুলি দিক ওদিক ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে কোথায় মরবে নবী জানেন না? জানেন না? জি, পাহাড়ের উপরে নবী চেপে আছেন, পাহাড় হিলতে আরম্ভ হয়েছে। আমার নবী বলছে, এই পাহাড় তুমি কি জানো আমার সাথে কে আছে? তুমি কি জানো আমার পাশে একজন শহীদ আছে? শহীদ এখনো হননি, আর নবী আগে খবর দিচ্ছেন একজন শহীদ আছেন। তাহলে নবী পাক জানেন যে আমার এই সাহাবী উসমান গনি শহীদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কে কোথায় মরবে এটা স্পষ্ট, একবারে সূর্যের আলোর মতন উজ্জ্বল। এবার কেউ যদি দাজ্জাল কানা থাকে তাহলে ও দেখতে পাবে বাবা? জি, সেই ব্যক্তি দেখতে পাবে না। এইবার চলে আসেন,